নেপালের জেনজি প্রতিবাদ ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে শুরু হয়েছিল, যা সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নিষেধাজ্ঞা এবং সরকারের দুর্নীতির বিরুদ্ধে এক তরুণ প্রজন্মের প্রতিবাদ হিসেবে চিহ্নিত হয়। এই প্রতিবাদগুলি রাজধানীর কাঠমান্ডু সহ দেশের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক সহিংসতার জন্ম দেয়। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ২০২৫ সালের জুলাই মাসে চতুর্থবারের মতো শপথ নেন। তিনি দুর্নীতি ও দারিদ্র্য দূরীকরণের প্রতিশ্রুতি দিলেও তার শাসনামলে সরকারের দুর্নীতি, বেকারত্ব এবং অর্থনৈতিক স্থবিরতা নিয়ে জনগণের মধ্যে অসন্তোষ বৃদ্ধি পায়। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নিষেধাজ্ঞা এবং সরকারের দুর্নীতির বিরুদ্ধে তরুণ প্রজন্মের মধ্যে ক্ষোভ দেখা দেয়। সেপ্টেম্বর মাসে স্কুল ও কলেজের ইউনিফর্ম পরিহিত হাজার হাজার তরুণ কাঠমান্ডুর রাস্তায় নেমে আসে। তারা দুর্নীতি বন্ধ করো, সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ নয় এবং যুব সমাজ দুর্নীতির বিরুদ্ধে ইত্যাদি স্লোগান দিয়ে মিছিল করে। প্রতিবাদকারীরা সরকারের দুর্নীতি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নিষেধাজ্ঞার বিরুদ্ধে আওয়াজ তোলেন। ৮ সেপ্টেম্বর ২০২৫ নিরাপত্তা বাহিনী প্রতিবাদকারীদের উপর গুলি চালায়, যার ফলে ২২ জনের মৃত্যু হয়, যার মধ্যে একজন ১২ বছর বয়সী শিশু ছিল। এটি ২০০৬ সালের গণ আন্দোলনের পর সবচেয়ে বড় প্রাণহানির ঘটনা হিসেবে চিহ্নিত হয়। এই সহিংসতার পর প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি তার পদ থেকে পদত্যাগ করেন, যদিও তিনি এখনও অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে রয়েছেন। এই ঘটনা সরকারের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে দেখা হয়। জাতীয় মানবাধিকার কমিশন সরকারকে শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের ওপর অতিরিক্ত শক্তি প্রয়োগ না করার আহ্বান জানায়। এটি সরকারের দুর্নীতি, নেপালিদের জন্য কর্মসংস্থান সৃষ্টির অভাব এবং রাজনৈতিক অস্থিরতার বিরুদ্ধে জনগণের ক্ষোভের প্রতিফলন হিসেবে দেখা হয়। নেপালের জেনজি প্রতিবাদগুলি সরকারের দুর্নীতি, সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নিষেধাজ্ঞা এবং যুব সমাজের হতাশার প্রতিফলন। এই আন্দোলনগুলি রাজনৈতিক অস্থিরতা এবং জনগণের মধ্যে সরকারের প্রতি আস্থাহীনতার ইঙ্গিত দেয়। যদিও প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেছেন, তবে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ এখনও অনিশ্চিত।